দুনিয়ার মধ্যে যদি কোথাও বেহেশতের বাগানের পাশ দিয়ে তোমরা হেঁটে যাও, হেঁটে যাইতে থাকো, ও আমার সাহাবীরা শোনো শোনো, ওই বেহেশতের বাগানের মধ্যে অল্প সময় তোমরা ব্যয় করিও। আমার ভাইরা, আমার বাবারা, সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী জানতে চাই দুনিয়ার মধ্যে আবার বেহেশতের বাগান কোথায়? আমার নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, দুনিয়ার মধ্যে যেই সমস্ত জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন গাওয়া হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন গাওয়া হবে, কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, ওই রকম মজলিসে যদি তুমি বসতে পারো, প্রতি সেকেন্ডে সেকেন্ডে 60 বছর নফল ইবাদতের নেক তোমার আমল নামার মধ্যে এসে যাবে। জোরে বলেন মারহাবা। এটা আখিরাতের লাভ। কিসের লাভ? কথা বলেন, কিসের লাভ? আর দুনিয়ার লাভটা আমরা বেশি বুঝি। কি বলেন, ঠিক না ঠিক? এখন যদি ঘোষণা দেওয়া হয় মাহফিল কর্তৃপক্ষের কাছ থেকে যে ইনশাল্লাহ যে এই মুহূর্তে এসে বসবেন, একবারে আখিরি মুনাজাত করে যাবেন, নগদ 1000, আপনারা বলেন কত? আমার মনে হয় প্যান্ডেল খালি হইব না, বলবো হা হা। দুনিয়াতে আসার পরে আজকে আমরা সব ভুলে গেলাম। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, কেন আসলাম, চিন্তা নাই, ফিকির নাই, শুধু চিন্তা দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া। জুড়ে বলেন ঠিক না ঠিক? দুনিয়ার মজা পাইয়া আজকে দুনিয়ার মধ্যে আমরা সময় শেষ করে দিচ্ছি, কিন্তু এই সময় তো আমার জন্য অপেক্ষা করবে না। আজকে আপনার এবং আমার জীবন থেকে, কি ভাই আমরা কথা না বলি, কথা বললে একটু বেগার চেষ্টা হয়। তো আমরা যারা এখানে এসেছি এবং বসেছি, আমল করেন না তো বসতে হবে। জুড়ে বলেন ঠিক না ঠিক? আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের দেড়লোগরা গ্রামের মসজিদের ইমাম সাহেব যদি কোরআনের আয়াত দিয়ে কথা বলে, আর যদি মনে করেন একেবারে বাংলাদেশের বর্ডার থেকে যদি একজন আলেম এসে কথা বলে, তাহলে সেই কথা নেকি কি বেশ কম হবে না সমান হবে? কথা কয় না কেন? অনেক দূর থেকে আসবে, অনেক বড় মাপের আলেম আসবে, ওনার কথার মধ্যে তো নেকি বেশি হওয়ার কথা। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকায় কথা বলে সময় নষ্ট করতে চাই না, কিছু কথা বলতে চাই আপনাদের সামনে, যদি আপনারা অনুমতি পাই। অনুমতি দিচ্ছেন তো ইনশাল্লাহ? আরেকটা অনুরোধ, আমরা অনেক কষ্ট করে সিলেট থেকে এসেছি। এখন এলাকাতে যারা আছেন মনে করতেছেন যে দূর থেকে আলেম উলামারা আসবে, তারপরে আমি যাব, তারপরে আমি করব। এখানে যদি আপনি বসে থাকেন, যেই সময়টা আপনি এখানে বসে থাকবেন, এই সময়টা আল্লাহর কাছে হিসাব দিতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নচেত প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, প্রাণের ভাইরা, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আওয়াজটা বড় করে দিতে হবে কে? ওই আসমানের মালিককে, ওই জমিনের মালিককে, আমার জীবনের মালিককে, আমার মৌতের মালিককে, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক শুধু আল্লাহ আর আল্লাহ, সব কিছুর মালিক তিনি। অতএব আমরা ওনার বারে এসেছি, আমাদের সকলের প্রতি যেন রাজি আর খুশি হয়ে যায়। আমরা সকলেই চিল্লায় বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আসুন আমরা আরেকবার সেই আয়াতটা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল
ওয়াল্লাহু গফুরুর রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা খুশি করতে চাও, আমি আল্লাহকে যদি তোমরা পেতে চাও, আমি আল্লাহর দিদার যদি তোমরা পেতে চাও, তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে। যদি তোমরা নবীর অনুকরণ করতে পারো, তাহলে আমি তোমাদের প্রতি রাজি আর খুশি হব, সাথে সাথে তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। তাহলে আমরা যে এখানে এসেছি আল্লাহকে খুশি করার নেত্রে, জুড়ে বলেন ঠিক না বেঠিক? না আমাদের আর অন্য কোনো উদ্দেশ্য আছে? যে যেই বক্তার সুরবালা তার ওয়াজ শুনাম, যার সুরবালা না চলে যাইব, এরকম কি বলেন? আমরা এসেছি মূলত আমাদের উদ্দেশ্য একটাই, কি? আল্লাহকে খুশি করা। ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের বাজারে নেওয়া হলো, ঘোষণা দেওয়া হলো যে যে ব্যক্তি সবচাইতে বেশি মূল্যবান জিনিস দিতে পারবে, ইউসুফ আলাইহিস সালামকে এক পাল্লায় উঠানো হবে, আর এক পাল্লায় টাকা পয়সা হীরা মুক্তা মণি উঠানো হবে। যে সবচাইতে বেশি সম্পদ দিতে পারবে সে ইউসুফ আলাইহিস সালামকে কিনে নেবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা যখন দেওয়া হলো, তো এক বুড়ি ছিল এলাকায়। কি ছিল ভাই? একজন বুড়ি ছিল, সে মানুষের কেতা সেলাই করে তার জীবন চালাইত। তো বুড়ির কানের মধ্যে যখন এই আওয়াজ পৌঁছলো, এই দাওয়াত পৌঁছলো যে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে বিক্রি করা হচ্ছে, তো এই বুড়ি কিছু সুতার গুট্টে মুট্টে যে ছিল এইগুলি নিয়ে এসে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? যারা অজস্র টাকা পয়সা হীরা মুক্তা মণি রূপা স্বর্ণ নিয়ে এসেও টেনশনের মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে যে আমরা কিনতে পারি কি পারি না, নিতে পারি কি পারে না। আর ওই বুড়ি সাধারণ গরিব মানুষ অল্প কিছু সুতার গুট্টি নিয়ে যায় হাজির হইলেন। লোকেরা ডাকতে বললেন, মরিবা তুমি কি পাগল নাকি? তুমি পাগল হয়েছ নাকি? লক্ষ কোটি কোটি টাকার সম্পদ নিয়ে এসেছি, এরপরে ইউসুফ আলাইহিস সালামকে আমরা কিনতে পারি কিনা সন্দেহ, আর তুমি মাত্র সুতার গুট্টে নিয়ে এসেছো। ইউসুফ নবীকে কেনার জন্য তোমার মতো বোকা এই দুনিয়ার মধ্যে আর হয় না। প্রাণের ভাইরা আমার, বুড়ি ডাক দিয়ে বললেন, অবস্থিত আমার ভাইরা, আমাকে তোমরা তিরস্কার করো না, আমাকে তোমরা লজ্জা দিও না, শরম দিও না রে। তোমরা হয়তো ইউসুফ নবীকে কেনার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ নিয়ে এসেছো, আর আমি হয়তো সুতার গুট্টে নিয়ে এসেছি। আমাকে তো আল্লাহ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় নাই। আমার যতটুকু পরিমাণ সালান আছে, আমার যতটুকু পরিমাণ সম্পদ আছে, এতটুকু নিয়ে আমি হাজির হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি হাসরের ময়দানে ডাক দিয়া বলে, কে কে রে আমার নবী ইউসুফকে কেনার জন্য গিয়েছিলে, আনার জন্য গিয়েছিলে, তখন তো আমি আল্লাহর দরবারে ওই হাতটা তুলে আমি হাজিরা দিতে পারবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনি কোটি টাকা দান করবেন, যদি সেটা আল্লাহর জন্য না হয়, আন্তরিকতার সাথে না হয়, মোহাব্বতের সাথে না হয়, তাহলে আমার আল্লাহ এমন আল্লাহ যে আপনার কোটি টাকার দিকে ছায়াও দেখবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আর যদি আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে, মোহাব্বতের সাথে একটা টাকাও একটা মিসকিনের হাতে দেন, মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন,
আপনার মা বাবার পিছনে খরচ করেন, আর এটার মধ্যে যদি আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে চান তাহলে লাগবে কি? আন্তরিকতা, মহব্বত, প্রেম, ভালোবাসা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সে আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহ যদি আমাদের প্রতি রাজি আর খুশি হইয়া যায় আমরা কামিয়াব। জোরে বলেন ঠিক না বেঠি? আর আল্লাহ যদি আমাদের প্রতি নারাজ হইয়া যায়, আল্লাহ যদি আমাদের প্রতি অসন্তুষ্ট হইয়া যায়, জাহান্নাম ছাড়া কোথাও জায়গা হবে না। ঠিক না বেঠি? বন্ধুগণ আমার ভাইরা, তাহলে আমরা আল্লাহকে কেমনে পাবো? আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ তার বান্দাদের মধ্যে কিছু কিছু বান্দাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন, নবুয়তি দান করেছেন, নবী বানিয়েছেন। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল, তার মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ নবী সেই নবী হলো আপনার আমার নবী। জোরে বলেন মারহাবা। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের মাধ্যমে আমরা আল্লাহর দিদার লাভ করতে চাই। জোরে বলেন রাজি আছেন নাকি? ওগো কামলিওয়ালা তুমি মাদিনাওয়ালা। বলতাম আপনারা বলবেন নাই? ওগো কামলিওয়ালা তুমি মাদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি, তোমারি জন্যে জগৎ উজালা, তোমারি জন্যে জগৎ উজালা, ওগো কামলিওয়ালা তুমি মাদিনাওয়ালা। বলেন ওগো কামলিওয়ালা তুমি মাদিনাওয়ালা, তুমি ধকির ননি, তুমি দেনের ছবি, তুমি চোখের মনি, তুমি মুখের ছবি, তোমার শিলায় হইল জগৎ উজালা। ঠিক না বেটি? বলে তোমার শিলাই হইল জগৎ উজালা, ওগো কামলিওয়ালা তুমি। সবাই বলেন ওগো কামলিওয়ালা তুমি মাদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তোমার উপরে পড়ে দুরূদ আল্লাহ তাআলা, তোমার উপরে পড়ে দুরূদ আল্লাহ তাআলা, ওগো কামলিওয়ালা তুমি, ওগো কামলিওয়ালা তুমি মাদিনাওয়ালা, তোমার জন্য জগৎ উজালা, তোমার জন্য জগৎ উজালা, ওগো কামলিওয়ালা তুমি। জোরে জোরে বলেন মারহাবা। বন্ধুরে আমার, যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আপনার আমার জন্য জান্নাত বানায় রাখলেন গো, ওই আল্লাহকে যদি আমরা খুশি করতে পারি তাহলে আমার মতো আপনার মতো ধনী আর কেউ নাই। জোরে বলেন ঠিক না বেঠি? বন্ধুরে আমার, আল্লাহকে খুশি করতে হলে দুনিয়ার
মেহনত করা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তার পবিত্র কুরআনুল কারীমে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে গাঁঠে গাঁঠে পরীক্ষা করবই করব। কমপক্ষে ওই 5টা বিষয়ে এই আয়াতে কারিমার মধ্যে 5টা বিষয় রয়েছে। ওই 5টা বিষয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। আর সেই পরীক্ষাগুলি যে ধৈর্যের সাথে দিতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করব। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ম্যাচ দেখছেন আপনারা? ম্যাচ, কাটির ম্যাচ ছিলেন তো? ম্যাচ যদি ভালো হয় কুচা দিলেই কি জ্বলে? বারুদ থাকলে আগুন কি করে? ঠিক না বে ঠিক? যার ইমান তাজা সে আল্লাহর জিকির করবে, নবীর দুরূদ পড়বে, বলা লাগবে না। যারা বলেন ঠিক না বে ঠিক? বলা লাগবে। তাহলে সবাই পড়ুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এরে আমার বান্দারা, এরে আমার বান্দিরা, আমি আল্লাহকে যদি তোমরা খুশি করতে চাও তাহলে আমার হাবিবুল্লাহ, আমার দুস্থ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মধ্যে আমি আল্লাহর দিদার রয়েছে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,